আলমগীর ব্লগ চ্যানেল দেখার জন্য আপনাদের স্বাগতম। নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার্স, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আজ আপনাদের আমি দেখাবো নতুন ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে কী করে ইনকাম প্রুফ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। ইনকাম প্রুফ সার্টিফিকেট এখন সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হয়ে গেছে। আপনাদের লাইফ সার্টিফিকেট বের করতে গেলে আপনাদের ইনকাম প্রুফ সার্টিফিকেট লাগছে, ওবিসি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ইনকাম প্রুফ সার্টিফিকেট লাগছে এবং তার জন্য ডকুমেন্ট আপনাদের লাগছে, যেটা হচ্ছে প্রথম আপনাদের আধার কার্ড, 2 নম্বর আপনাদের 1 কপি ছবি, 3 নম্বর আপনার ইনকাম প্রুফ সার্টিফিকেট, 4 নম্বর আপনার 4 নম্বর প্যান কার্ড। আপনার এই যে যেটা দেখছেন সেটা হচ্ছে এই 4টে ডকুমেন্টস আপনাকে আগে 150 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। চলুন আপনাদের আজকে লগইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে কী করে নতুন ইনকাম প্রুফ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদের দেখাবো। কারণ এই ইনকাম প্রুফ সার্টিফিকেট এখন আপনাদের সব জায়গায় ব্যবহৃত হয়ে গেছে। ওবিসি থেকে শুরু করে লাইফ সার্টিফিকেট থেকে শুরু করে এখন যে কোনো জায়গায় আপনার ইনকাম প্রুফ সার্টিফিকেট ভিডিওর আপনাকে অনলাইন আবেদন করতে হচ্ছে। তার আগে বলি, আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। এরকম পরবর্তী গভর্নমেন্ট নোটিফিকেশানগুলো যখন ডিক্লারেশন হবে আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আমরা দেখাই লগইন উইথ ই-ডিস্ট্রিক্ট পোর্টালে কী করে অ্যাপ্লাই করতে হয় ইনকাম প্রুফ সার্টিফিকেট। ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করে রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হওয়ার পরে আপনার এখানে নতুন যে পোর্টাল আছে সেই পোর্টাল আপনার এখানে খুলবে, ই-ডিস্ট্রিক্ট 2.0। যখনই খুলবেন তখনই আপনাদের এখানে লগইন অপশানে ইউজার লগইন দিতে হবে। তো ইউজার লগইনে আপনি কী করবেন না, আগে যে আপনি আইডি বানিয়ে রেখেছেন সে আইডির ইউজার নেম আপনার এখানে দেবেন। ইউজার আইডি দেবেন। যদি ইউজার আইডি আপনাদের ডিসেবল হয়ে গিয়ে থাকে তাহলে আপডেট ইউজার ডিটেলসে অপশানে গিয়ে ক্লিক করে আপনার ইউজার আইডিটাকে আপডেট করিয়ে নেবেন। তারপরে আমরা এখানে দেখে ক্যাপচারটা ধরে এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, যে রেজিস্ট্রেশন করানোর সময় যে মোবাইল নাম্বার দিয়েছে ওই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে। তারপরে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করলে আমাদের নতুন ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 আপনার বাঁদিকে দেখাবে, ডান দিকে দেখবেন এখানে লেখা আছে সার্ভিস। সার্ভিসের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আছে সার্টিফিকেট অপশান। সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করবেন। সার্টিফিকেটের উপরে ক্লিক করলে এখানে আপনার ইনকাম সার্টিফিকেটের অপশান আছে, ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করার পরে আপনার পেজ খুলবে, যে পপ আপ আপনার এখানে দেখাবে যে আপনার ইনকাম প্রুফ সার্টিফিকেট আপনাকে বানাতে গেলে আপনার কি দরকার। প্রথমে আপনার অ্যাপ্লিক্যান্ট সোল্ড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাকে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাপ্লিক্যান্ট আপনার ইনকাম প্রুফ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন উনি ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। ওনার ডকুমেন্টস কী লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ওনার কোনো এসডিও ডকুমেন্ট বা ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড। গভর্নমেন্ট আইডি কার্ডে আপনি আধার কার্ড দিতে পারেন, ডিফেন্স আইডি কার্ড, মানে যদি আর্মির হয় তাহলে ওনার আইডেন্টি কার্ড চলবে, বা প্যান কার্ড। এবার ইনকাম প্রুফ সার্টিফিকেটের স্যালারি ইনকাম সার্টিফিকেট। স্যালারি ইনকাম সার্টিফিকেটে আপনি কী করবেন, স্যালারি ইনকাম সার্টিফিকেট যখনই আপনার অ্যাকসেপ্টেবল ওরা নেবে, তখন যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তখন কিন্তু আপনার এটা অ্যাকচুয়ালি নেবে আপনার স্যালারি সার্টিফিকেট, আদারওয়াইজ নেবে না। আর যদি গ্রামীণ ক্ষেত্রে হয় তাহলে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম প্রুফ সার্টিফিকেট নেবেন। গ্রাম প্রধানের কাছ থেকে যখনই আপনি ইনকাম প্রুফ সার্টিফিকেট নেবেন তখন দেখছেন যে এইভাবে, তখন ইনাদের ইনকাম প্রুফ সার্টিফিকেটে প্রধান সাইন করবেন এবং বাঁদিকে সেক্রেটারি সাইন করবেন। এই দুটো স্ট্যাম্প যদি আপনার এই ইনকাম প্রুফ সার্টিফিকেটের অঞ্চলের ইনকাম প্রুফ সার্টিফিকেটের উপরে দুটো স্ট্যাম্প থাকে তবে গিয়ে এটা অ্যাকসেপ্ট করবে আপনার এসডিও আর ভিডিও, আদারওয়াইজ করবে না। তো যখনই আপনারা অঞ্চলে যাবেন ইনকাম প্রুফ সার্টিফিকেটটা আনতে, তখন আপনারা সেক্রেটারির কাছ থেকে স্ট্যাম্প সাইন করাবেন এবং প্রধানের কাছ থেকে স্ট্যাম্প সাইন করাবেন। এরপরে কি করবেন, নিচে আসবেন
অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে আপনার দেখাবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্টের ডিটেলসে আপনারা এবারে তার ডিটেলস ভরবেন। ডিটেলসে আপনার ট্রায়ালের জন্য আমি কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা যে মিসেস মিস্টার যেটা হবে সেটা ওনার টাইটেল এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ওনার ফার্স্ট নাম লিখবেন, ওনার মিডল নেম থাকলে মিডল নাম লিখবেন, লাস্ট নাম থাকলে লাস্ট নাম দেবেন। তারপরে ওনার ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ যেটা হবে ওনারা ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে এজ অটোমেটিক এখানে ক্যাপচার করে নেবে। জেন্ডার যেটা হবে দেবেন, মেল ফিমেল আদারওয়াইজ দেবেন। এবার ডেট অফ অ্যাপ্লিক্যান্ট যেদিন আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই ডেট অফ অ্যাপ্লিকেশানের ডেট এখানে অটোমেটিকও নিয়ে নেবে। এবার ওনার আধার নম্বরটা দিয়ে দেবেন, তারপরে ওনার প্যান নাম্বার দিয়ে দেবেন। প্যান নাম্বার দেবেন। প্যান নাম্বার দেওয়ার পরে এখান তার ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে এখানে ওনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি ভ্যালিডেটে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন, আপনি এখানে গ্রিন দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তারপরে এখানে আপনি নিচে আসবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেস হয় সেটা অ্যাড্রেস আপনি লিখবেন আলাদা আলাদা। ভিলেজ লিখবেন। ভিলেজ লেখার পরে কমা, তারপরে পোস্ট, তারপরে পোস্টে যাই হয় তাই লিখবেন। তার ডান দিকে দেখবেন অ্যাড্রেস লাইন 2, সেখানে আপনার ওনাদের জিপি নামটা অবশ্যই দেবেন, জিপি নাম্বার দেবেন। তারপরে এখানে ওনার পিনকোড নেবেন। পিনকোডটা দেওয়ার পরে এখানে কান্ট্রি অটোমেটিক নিয়ে নেবে। পিনকোড নাম্বারটা যেখানকারই হবে স্টেট অটোমেটিকে ক্যাপচার করে নেবে। তারপরে আপনি এখানে আসবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপরে সাব ডিভিশনাল যেটা হবে সেটা দেবেন। তারপরে রুরাল কি আরবান সেটা সিলেক্ট করবেন। ব্লকস দেবেন, এটা ব্লকের কত নম্বর ব্লক সেটা এখানে আপনারা চুজ করবেন। ভিলেজটা আপনারা এখানে গ্রামের নামটা অটোমেটিক আপনারা লিখবেন। দেওয়ার পরে দেখবেন এখানে নিচে তার অপশান দেখাবে, সেখানে ক্লিক করে দেবেন। পোস্ট অফিস অটোমেটিক আপনাকে এখানে শো করাবে, যটা পোস্ট অফিস আছে তার মধ্যে যেটা হবে সেটার আপনারা ক্লিক করবেন। নিচে আসে আপনার পুলিশ স্টেশনটা এখানে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট। ইমেল আইডিটা ভুল হয়েছিল, সরি। ইমেল আইডিটা দেওয়ার পরে সব কিছু একবার চেক করে নেবেন ঠিক লিখেছেন কিনা। দেখার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এবারে এই জায়গায় দেখবেন সেম অ্যাড্রেস অ্যাজ যেখানে লেখা আছে এখানে ক্লিক করার পরে এক অপশান আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর নট শিওর। যদি উনি আদার কোনো অ্যাড্রেসে থেকে থাকেন, বর্তমান যেখানে থাকছেন সেই অ্যাড্রেস যদি ওনার ডকুমেন্টস থাকে তাহলে এখানে দেবেন। আদারওয়াইজ আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি যে অ্যাড্রেসটা প্রথম আপনি লিখেছেন সেই অ্যাড্রেসটা অটোমেটিক আপনার এখানে চলে আসবে। তারপর এখানে আসবেন অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর কি স্টুডেন্ট, যদি যেটা হবে সেটা এখানে করবেন। আমার এখানে অ্যাপ্লিক্যান্ট নয়, তাই আমি এখানে নো করছি। এবারে স্পেশাল কেসের জায়গায় আনএমপ্লয়েড করে দেবেন, কারণ সেটা হচ্ছে যেহেতু আমরা গ্রামীণ ক্ষেত্রে ব্যবহার করছি, আনএমপ্লয়েড করে দেবো। এবারে এই ফ্যামিলি ডিটেলসে কী করবেন, অ্যাড রোতে ক্লিক করবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন কিছু নেই। অ্যাড রোতে ক্লিক করে ওনার ডিটেলস এখানে যখনই পপ আপ দেখাবে ওকে করবেন। ওকে করার পরে ওনার রিলেশন যার অ্যাপ্লাই করছেন ওনার রিলেশানে যা হবে ফাদার মাদার হাজব্যান্ড যেটা হবেন সেটা আপনার এখানে চুজ করবেন। চুজ করার পরে এখানে দেবেন। দেওয়ার পরে ওনার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন। মিডল নেম দেওয়ার পরে ওনার এখানে লাস্ট নেম দেবেন। দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে
আপনার এখানে দেখবেন যে এখানে যে জিনিসটা এন্ট্রি হয়ে এলো, আপনি যেটা এন্ট্রি করলেন সেটা ঠিক আছে কিনা, বানান টানানগুলো সব দেখে নেবেন। যদি ঠিক থাকে তো ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে এটাকে ডিলিট করে আবার অ্যাড রোতে ক্লিক করবেন। এডিটে যাবেন না, এডিট হবে না, সার্ভার প্রবলেম হয়, এডিট হয় না। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সটে করে যাবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, এবারে মান্থলি ইনকাম প্রুফ। মান্থলি ইনকাম প্রুফে কী করবেন, আপনার ইনকাম প্রুফ সার্টিফিকেটে যেটা রয়েছে, দেখুন ইনকাম প্রুফ সার্টিফিকেটে আপনার এরকম যেটা আপনার এখানে লিখেছেন মান্থলি ইনকাম ফ্যামিলি, যেটা এখানে আপনার অঞ্চল লিখে দেবেন, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার ওখানে লিখবেন। এটা আলাদা, সেটা যদি আলাদা, দুটো আলাদা লেখেন তাহলে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট যেটা অনলাইন আবেদন করছেন সেটা কিন্তু আপনার হবে না। আপনার অঞ্চল থেকে যেটা লিখে দিয়েছে, যেটা আছে সেটাতে আপনার করবেন। তাহলে আমার ওখানে যেটা আছে আমি সেটাই করছি। বেসিক ডিটেলস উনি কি করেন, তো আমরা এখানে কিষাণ করে দেবো। উনি যেটা হবেন সেটা করবেন। অ্যাপ্লিক্যান্ট যে ডকুমেন্টস আপনি, যেহেতু আমরা অঞ্চলে ইনকাম ট্যাক্স দিচ্ছি সেজন্য আমরা এখানে আদার্স করে দেবো। আদার্স করে কিসের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে বাঁ দিকে আসবো সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্টে দেখবেন এখানে উপরে যখন বাঁ দিকে সাপোর্টিং ডকুমেন্টের উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলস ডকুমেন্টস খুলবে। তখন আপনার এখানে রয়েছে রেসিডেন্টাল প্রুফ, ফটোগ্রাফ, ইনকাম প্রুফ সার্টিফিকেট আর আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট। ডকুমেন্টে আপনারা এখানে প্যান কার্ড দেবেন। যেখানে এবারে আমরা আধার কার্ডটা দিই। আধার কার্ডের উপরে এখানে ক্লিক করবেন। আমরা আধার কার্ডের উপরে ক্লিক করলাম। এবারে আমরা ফটোগ্রাফ দেবো। ফটোগ্রাফ দিলাম। তারপরে আমরা এখানে দেবো, সিলেক্ট করব কি না প্রধানের ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাটাচ করব ফাইল। ইনকাম প্রুফ সার্টিফিকেট যেটা আমাদের অঞ্চল থেকে দিয়েছেন সেটা আমরা এখানে স্ক্যান করে যেটা রেখেছি আমরা 150 কেবির মধ্যে, সেটা আমরা এখানে দেবো। তারপরে নিচে রয়েছে আদার্স ডকুমেন্টসে আমরা এখানে ওনার প্যান কার্ড দেবো। যেহেতু আমরা ইনকাম প্রুফ সার্টিফিকেট করছি সেই জন্য প্যান কার্ডটা দিতে হবে। থাকলে দেবেন, না থাকলে না দেবেন। দেওয়ার পরে আমরা নিচে এখানে অ্যাকসেপ্ট করে ক্লিক করব। তারপরে এখানে আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশান হয়ে যাওয়ার পরে আমরা এখানে প্রিভিউ দেখে নেব। প্রিভিউটা আমরা এই জন্য চেক করে নেব, যদি আমরা কোনো কিছু ভুল দিয়ে থাকি তাহলে সেটা আমরা এখান থেকে চেক করে নেব। চেক করে নেওয়ার পরে এখানে ক্রস চিহ্নে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে যাব। সাবমিট হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন সামারি আপনার এখানে দেখাবে, এই নাম্বারটা দেখাবে, খাতায় লিখে রেখে দেবেন বা ডাউনলোড অপশানে আছে, আপনার এনরোলমেন্ট ডাউনলোড করেও আপনি রাখতে পারেন। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দেব। ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে, আপনার যেদিন থেকে অ্যাপ্লাই করবেন তার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। সেই সার্টিফিকেটটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন এরকম নোটিফিকেশান আপনাদের পাওয়ার জন্য। হ্যাপি নিউ ইয়ার্স।